রূপামিস্ত্রি ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথম বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখে মনে হচ্ছে কোনো গ্রামের ভিডিও রয়েছে, সত্যিই তাই, এটা একটা গ্রামই। আমরা চলে গিয়েছিলাম একটা গ্রামের দিকে ঘুরতে, আর সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। আর এই দেখুন, আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে নিত্যানন্দপুর। আর এই দেখুন মাটির বাড়ি এখানে রয়েছে। মাটির বাড়ি এখন খুব একটা দেখা যায় না, আর কিন্তু হাঁড়িগুলো টাঙিয়ে রেখেছে, এগুলো কিন্তু পায়রা থাকবে তার জন্য। আর এখানে দাঁড়িয়ে আমি এটাই দেখাতে চাইছি যে দেখুন, আমি চিনির পাপা আর চিনি আমরা সবাই চলে গিয়েছিলাম নিত্যানন্দপুরে। আর ওইদিকে রয়েছে মন্দিরটা, রূপ সনাতন মন্দির, আর আমরা যাব ওদিকটা। তো এদিকে দেখুন ওই বাম সাইডে একটা রাস্তা গেছে, সোজা একটা রাস্তা গেছে, আর ডান দিকেও কিন্তু একটা রাস্তা গেছে। তো ওই ডান দিকে দিয়ে রাস্তাটা আমরা চলে এসেছি, আর এই দিকে ঘুরতে হবে। এবার আমরা চলে যাচ্ছি ওই সেই মন্দির, রূপ সনাতন মন্দির, যেখানে চিনির কিন্তু মুখে অন্ন প্রসাদ দেওয়া হয়েছিল। এই রইলো তার কিছু ছবি। তো দেখুন মন্দিরটা হালকা হালকা দেখা যাচ্ছে, আর আশপাশে কিন্তু পরিবেশটা দেখুন, রাস্তার ধারে গরু ছাগল কত কি না বসে আছে, বাচ্চারা খেলা করছে। আর মন্দিরটা দেখুন দূর থেকে কি সুন্দর লাগছে, আর জায়গাটাও কিন্তু মন্দিরের খুব সুন্দর। তো আমরা সেখানে চলে আসলাম। এবার আমরা এখানে বাইকটা রেখে দেব। এবার আমরা মন্দিরে প্রবেশ করব, আর মন্দিরে প্রবেশ করার আগে জুতোটা সেখানে রেখে দেব, বাইরে রেখে তবে মন্দিরে আমরা প্রবেশ করব। তো এই দেখুন মন্দিরে আমরা প্রবেশ করে গেছি। আবার সব ঠাকুরগুলোকে এবার একটু দেখব। মন্দিরগুলোতে মাথা নত করে একটু প্রণাম করে নিলাম। এটা হচ্ছে ভোলে বাবা আর মা পার্বতীর মন্দির। আর এর চিনিও কিন্তু সেখানে প্রণাম করছিল, আর আমাকে দেখে আপু আবার বলছে যে মা আবার দোলাবো আমি গোপাল ঠাকুরটাকে। তো আমি যে ঠিক আছে দোলাও। দোলা দিচ্ছে দেখুন, আর এত জোরেই দোলা দিচ্ছে যে গোপাল ঠাকুর টোকা খেয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তারপরে এখান থেকে চলে আসলাম আমরা, পাশে ঠাকুর রয়েছে সেখানেও চলে আসবো। আগে আশপাশটা একটু দেখে নিন। আর এখানে কিন্তু রথের সময় বিশাল বড় রথ এখান থেকে বের হয়। আশেপাশের মন্দিরগুলোতেও প্রণাম করে নিলাম। আর এখানে খুব বড় একটা মানে প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে ডিসেম্বর মাসে। তো কত তারিখ থেকে কত তারিখ সেটা আমি সময়সূচিটা দিয়ে দেবো, কোন দিন কি কি পুজো হবে সেটাও কিন্তু সেখানে লেখা রয়েছে। আর আপনার যদি গীতা বা আর কোনো বই কেনার ইচ্ছা থাকে ঠাকুরের বিষয়ে জানতে, তো এখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে। আর গোপাল ঠাকুরের সমস্ত সামগ্রীও সেখানে রাখা রয়েছে দেখুন। এবার আর চিনি সেখানে আমাকে দাঁড়াতে দেবে না, আমি দেখছিলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো আমার হাত ধরে দেখুন টেনে টেনে নিয়ে যাচ্ছে, বলছে ওইদিকে চলো ওইদিকে চলো। চারপাশটা ঘোরা হয়ে গেছে, এবার কিন্তু আমরা দুটো টিকিট কেটে নিই। আর এখানে কিন্তু একটা 80 টাকা প্রাইসের টিকিট রয়েছে, আর একটা 120 টাকার রয়েছে। তো 80 টাকার মানে মেনুতে কি কি রয়েছে সেটাও আপনাদের সূচিপত্রটা দিয়ে দেবো, আর 120 টাকার মেনুতে কি কি রয়েছে সেটাও আপনাদের আমি দিয়ে দেবো। আর এই দেখুন আমরা এই চলে যাচ্ছি, এখান দিয়ে যেতে হবে যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। আর এইখানে কিন্তু রান্না করা হয়, এটা রান্নাঘর, রান্নার সমস্ত সামগ্রী রাখা রয়েছে। আর এর পাশেই কিন্তু খাওয়া দাওয়ার রয়েছে। তো খাওয়া দাওয়া আমরা বসে গেছি অলরেডি। এবার আমাদের কিন্তু পাতা গ্লাস জল দেওয়া হয়েছে, আর পাতাগুলো ধুয়ে ফেলার জন্য এখানে কিন্তু একটা পাত্র দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওখানে কালো রঙের রয়েছে। এবার সেটাতে আমরা জলগুলো সব ফেলে দেবো। খিচুড়ি দেওয়া হলো প্রথমে, তারপরে কিন্তু পাঁপড় ভাজা দিয়েছে। দেখি এরপরে কি রয়েছে। আর এখানে প্রসাদের মানে মাহাত্ম্যই আলাদা। এটা রয়েছে শাক দেওয়া হলো। এরপরে কিন্তু এটা খাওয়া হয়ে গেলে এর মধ্যে ফ্রাই দিচ্ছে, আর এর মধ্যে একটা ডাল দিচ্ছে, আর পনিরের তরকারি দেওয়া হচ্ছে।
তারপরে ফুলকপি আলুর একটা তরকারি দেওয়া হলো, তারপর চাটনি দেওয়া হয়েছে। আর চিনিকে দেখুন খেতে খেতে ও কি যে ভাবছে, খাবার কোনো কিছু খাবার খাচ্ছে না, শুধু বসে বসে এদিক আর ওদিক আর গল্প। তারপরে সবশেষে কিন্তু পায়েস দেওয়া হয়েছে, আর পায়েসের সাথে কিন্তু একটা করে মিষ্টিও দেওয়া হয়েছে। খাবারটা যা ছিল না অসাধারণ, খুব সুন্দর। আপনারাও যাবেন, গিয়ে ঘুরে আসবেন, খুব সুন্দর জায়গাটা। তারপর খাওয়া দাওয়ার পর সেখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিলাম, আর চিনিয়ে কিন্তু তার পাপার সাথে একটু খেলা করে নিল। আর তারপর কিন্তু আমরা একটু বসে জিরিয়ে নেওয়ার পর তারপরে ভাবলাম বেরোবো। তো কিছুক্ষণ জিরিয়ে নিলাম, তারপরে কিন্তু আমরা এবার দেখুন মন্দির থেকে বেরিয়ে আসছি। আর মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু চারপাশটা ভালো করে ঘুরে নেব। সামনেই একটা বৃদ্ধাশ্রম রয়েছে, আর পুকুর রয়েছে, পুকুরে প্রচুর মাছ রয়েছে। আর এই বোর্ডটা যে দেখা গেল, সেই বোর্ডটাতে কিন্তু এই জায়গাটা যিনি দান করেছেন যিনারা, তাদের কিন্তু নামটা লেখা রয়েছে। আর এই দেখুন পুকুর পাড়টা কি সুন্দর দেখতে। পুকুর পাড় থেকে কত বড় জায়গাটা জুড়ে মানে মন্দিরটা বানানো হয়েছে। আর পুকুর ওই পাশেটাই রয়েছে বৃদ্ধাশ্রম, বেলা শেষে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটা এখনো কিন্তু ওপেনিং হয়নি। দেখুন চারপাশটা কেমন লাগছে, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে, আর আপনারাও কিন্তু অবশ্যই যাবেন সেখানে ঘুরতে। আমি প্রথমেই বলেছি যে এখান থেকে কিন্তু বিশাল বড় একটা রথ বের হয়। তো দেখুন দেখুন রথটা কিন্তু এখানে রাখা রয়েছে। এবার চারপাশটা ঘোরাঘুরি হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাইকে চেপে গেছি, এখান থেকে বেরিয়ে যাব। প্রথমেই বললাম যে এই বাম পাশ দিয়ে একটা রাস্তা যাচ্ছে, আর সোজা একটা রাস্তা, আর এই যে আমরা চলে আসলাম ডান দিক দিয়ে। তো এই দিক দিয়ে যেতে ডান দিক পড়ছে, আর আসতে কিন্তু বাঁ দিক পড়ছে মন্দিরটা। তো এখন দেখুন এই যে মাটির বাড়ি, আর মাটির বাড়ি কিন্তু এখন খুব একটা দেখতে পাওয়া যায় না, খুব কম, প্রায় লুপ্ত হয়ে গেছে এই বললেই চলে। এখানে একটা মাটির বাড়ি দেখলাম, তো আমি ভিডিওটা করতে করতে আসলাম। মাটির বাড়ি দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু। এখানে একটা স্কুল পড়ে, আসতে ডান দিকে আর যেতে কিন্তু বাম দিকে। তো সেই স্কুলটার নাম হচ্ছে O2 পাবলিক স্কুল। গ্রামের সিনারিটাও বেশ খুব সুন্দর, সাইড সিনগুলো খুব ভালো লাগে দেখতে। আর দেখুন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান দিয়ে ঠিক আমার বাম হাতে চলে গেল ওদিকটা কলকাতা, আর এই যে এখানে নিত্যানন্দপুর। আর নিত্যানন্দপুর থেকে বেরাতে হাতের ডান দিকটা পড়ছে শিলিগুড়ি। আর দেখুন এখানে কিন্তু নিত্যানন্দপুরের বোর্ডটা দিয়ে রাখা হয়েছে। আর O2 স্কুলটাও যে এই লাইনেই রয়েছে সেটাও কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো রয়েছে। আর ওই পাটটা দেখুন, ওই পাট দিয়ে একটা রাস্তা যাচ্ছে, ওই দিক দিয়ে চলে গেলে ঠিক ওদিকটা চলে গেল মালদা। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।